নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। মহারাষ্ট্রের তালগাঁও ধামদেরেতে রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির অধ্যক্ষ মাননীয় অশোক রাউত তিনি কিন্তু তার নবম প্রতিষ্ঠা বার্ষিকী চলাকালীন সেখানে জোরদার আন্দোলন চালিয়েছেন এবং বহু পেনশনভোগী তার সঙ্গে সামিল হয়েছেন এই জোরদার আন্দোলনে। এবং তিনি আরও জানাচ্ছেন এই আন্দোলনকে আরও তীব্রতর করে তুলতে হবে এবং এই আন্দোলন যতদিন না আমরা সুরাহা পাবো এবং এই বৃদ্ধ মানুষরা তার হাজার টাকাও বলা চলে না, 2014 সালের আগে পর্যন্ত 1000 টাকাও অনেকের ছিল না, অর্থাৎ এই 1000 টাকা এখন যারা পাচ্ছে এবং তার কমও কিন্তু আছে, অর্থাৎ এখনও 875 900 এর মধ্যেও পেনশন অনেকে পায় এবং সর্বাধিক পেনশন যেটা জানা যাচ্ছে 800 থেকে 4000 পর্যন্ত হায়ার পেনশন এখন যারা পাচ্ছেন। কিন্তু এটা করলে তো চলে না, সকলকে সমান অধিকার দিতে হবে, সবাই যেন একটা ন্যূনতম পেনশন পায় এবং সকলে যেন তার জীবন জীবিকা এবং তার সুন্দরভাবে যে তার মর্যাদার সঙ্গে সে জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারে। তো এই ব্যবস্থা তো আমরা আজ পর্যন্ত দেখতে পেলাম না। এই জন্য রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির চেয়ারম্যান জানাচ্ছেন যে ভারতের প্রত্যেকটি রাজ্যে গিয়ে আমি জোরদার আন্দোলন চালাবো এবং সকলে আমার সাথে সামিল হন, এতে আরও তীব্রতর আন্দোলন হবে। এবং রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির অধ্যক্ষ জানাচ্ছেন যে 2021 থেকে 22 সালে মাননীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের থেকে যে আশ্বাস এসেছিল যে এই ন্যূনতম পেনশন নিশ্চিত করা হবে, অর্থাৎ 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা করা হবে, এতগুলো বছর কেটে গেল, সেই আশ্বাসই রয়ে গেল। সুতরাং এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না। এই জন্য কমান্ডার অশোক রাউত কিন্তু জোরদার আন্দোলন চালাবার দিকে এগিয়ে যাচ্ছেন এবং তেমন হলেও তিনি রেল অবরোধ, রাস্তা অবরোধ এর কথাও জানাচ্ছেন, কিন্তু তার সঙ্গে বহু পেনশনভোগী সামিলও হচ্ছেন, এটা আমরা লক্ষ্য করতে পারছি দর্শক বন্ধুরা। এবং ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তিনি কিন্তু এই আন্দোলন চালাচ্ছেন এবং এমনকি হাওড়াতে, কলকাতার পাশেই হাওড়াতে তিনি 2 জুলাই বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে কিন্তু তিনি যে বার্ষিক সম্মেলন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পেনশন নিয়ে সম্মেলন, তিনি কিন্তু আসছেন। সারা ভারতের যে রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির অধ্যক্ষ অশোক রাউত মহাশয় এবং তার সঙ্গে সকলে সামিল হবেন এবং আমাদের যে পশ্চিমবাংলার বহু পেনশনভোগী EPS 95 সকলে কিন্তু সামিল হবেন তার সাথে। এমনকি এখন অশোক রাউত মহাশয়ের সঙ্গে যারা সদস্য পদ নিতে ইচ্ছুক অনেকেই কিন্তু সদস্য পদ নিচ্ছেন এবং তার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন NSE NACের সাথে। অর্থাৎ যারা আমাদের কলকাতাতে, অর্থাৎ হাওড়াতে, একদম হাওড়া ময়দানের পাশে, অর্থাৎ একদম মেট্রো স্টেশনের মানে রাস্তার পাশেই শরৎ সদন বলে একটা হল আছে হাওড়া ময়দানের পাশে, একদম মেট্রো স্টেশনের পাশেই অপোজিটে শরৎ সদন হল বলে যে হলটি আছে, তাতে কিন্তু 2 জুলাই বৃহস্পতিবার সম্মেলন হবে। অশোক রাউত থাকবেন, তার সঙ্গে আরও অধ্যক্ষরা থাকবেন, কর্মাধ্যক্ষরা এবং আমাদের পশ্চিমবাংলার যে EPS 95 পেনশনভোগীরা আছেন তারাও সকলে উপস্থিত থাকবেন এবং অনেকে সদস্য পদে গ্রহণ করবেন। যেটা জানা যাচ্ছে 120 টাকা করে দিয়ে সদস্য পদ অনেকে গ্রহণ করছেন এবং NSEর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এর ফলে আরও তীব্রতর আন্দোলন হচ্ছে এবং যতক্ষণ না সুরাহা হবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই বঞ্চিত মানুষগুলোকে যতক্ষণ না ন্যূনতম 1000 টাকা থেকে বাড়িয়ে 7500, তার সঙ্গে DA অর্থাৎ মহার্ঘ ভাতা এবং যে মেডিকেল সুবিধা, অর্থাৎ স্বামী স্ত্রী একসাথে যাতে এই সুবিধা পায়, এই বৃদ্ধ বয়সে এসে তাদের জীবনটা সুনিশ্চিত হয়, তাদের সংসার সুন্দরভাবে সচ্ছলভাবে চলে, এই ব্যবস্থাটাকে যাতে একটা প্রতিফলন পাওয়া যায়। অর্থাৎ কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন এই আশ্বাসই দিয়ে চলেছেন, নাটক চলছে এটা যেন একটা, এটাকে আর কি মানে কোনোভাবেই সমর্থন করা যায় না।